নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজে একটি ডিমের তরকারি নিয়ে এলাম রেসিপি নিয়ে। খুব সহজে কিভাবে ডিম দিয়ে ঝটপট এই তরকারিটি রান্না করা যায় তাই বলবো আজকে আমি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, এখনই কিভাবে তৈরি করা আমি প্রথম থেকেই শুরু করলাম। প্রথমে আমি একটি পাত্রে কিছু তেল দিয়ে ডিমগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিলাম। আমার তো আসলে গোটা ডিম আমি দিলে গোটা ডিমে আমার খেতে খুব ইচ্ছে করে না, কারণ গোটা ডিমে মশলাগুলো কেমন যেন ঢুকে না মনে হয়। তার জন্য আমি ডিমগুলোকে এভাবে কেটে নিলাম। কেটে আমি তেলের মধ্যে ডিমগুলোকে প্রথমে একটু লবণ, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি ডিমগুলোকে এভাবে ভেজে নেব। এক এক করে আমি প্রত্যেকগুলো ডিম দিয়ে দিব। আর অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, ডিমগুলো যখন আমরা দেবো তখন একটু দূরত্ব বজায় রাখতে হবে, নাহলে কিন্তু ডিমগুলো ফুটে ফুটে গায়ে পড়বে, তেল ছিটকে গায়ে পড়বে, তখন ওইটা অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন জায়গায় পড়তে পারে। তার জন্য নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমাদের ডিমগুলো দিতে হবে। দেওয়ার পরে এগুলো হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে। অপেক্ষা করে তারপর আমাদেরকে এগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিতে হবে। ডিমগুলোকে আমি বেশি খুব একটা লাল না, শুধু হালকা ডিমের কাঁচা গন্ধটা না থাকার মতো করে আমি ভেজে নেব। এই দেখুন, আমি সুন্দর করে এক একটা করে ভেজে তুলে নিলাম। আর যেটুকু তেল রয়ে গেল ওখানে আমি আর সামান্য তেল এড করলাম। দেওয়ার পর ওখানে আমি আর কেটে রাখা কাঁচা পেঁয়াজগুলো দিব। দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু ভালো করে লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে এবার আমি আমার যেসব তরকারি বা মশলা ইউজগুলো ব্যবহার করবো তা আস্তে আস্তে দিয়ে দেবো। প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে আমার সিদ্ধ করে রাখা আলুগুলো, আমি অবশ্যই আলুটাকে সিদ্ধ করে এভাবে হালকা ভেঙে নিয়েছি। আমি কাঁচাটাই ব্যবহার করিনি, আমার মনে হয় যেন সিদ্ধ করে আলুটা ব্যবহার করলে টেস্টটা অন্যরকম হয়। অনেকে কাঁচা রান্না মানে এমনিতেই রান্না করে, ওইটার একটা স্বাদ আলাদা হয়। কিন্তু আমি যদি অনেক সময় দেখেছি, অনেক ছোটোকাল থেকে দেখেছি আমার মা বা শাশুড়িরা এইভাবেই রান্না করে, সিদ্ধ করে আলুটাকে একটু ভেঙে চুড়ে তারপর দিয়ে ওখানে আমি এবার ভালো তেলের মধ্যে ভালো করে আলুটাকে ভেজে নেব। এই আলুটা যখন এভাবে সেদ্ধ করা আলুটা তেলের মধ্যে ভাজে তখন আলাদা একটা সেন্ট বের হয়। তারপর আমি এখানে কিছু কাঁচা মরিচ অ্যাড করব। তারপর আমি এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এবার এখানে আস্তে আস্তে আমার যেসব মশলাগুলো দেবো ওগুলো অ্যাড করে নেব। প্রথমে আমি এখানে দিলাম সামান্য রসুন, তারপর আমি এখানে দিব আমার কুচো করে রাখা সামান্য আদা পেস্ট। আমি এখানে একটু আদা দিয়ে দেব। দেওয়ার পরে যে আদাটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এভাবে বারবার নাড়তে থাকবো। অবশ্যই তেলটা আপনি চাইলে অনেক বেশি দিতে পারেন, আমি খুব বেশি তেল ইউজ করি না, তাই এরকম শুকনো শুকনো হবে। পরে কিন্তু তেলটা বোঝা যাবে আমি কতটুকু তেল দিয়েছি। তো আমি এভাবে নেড়ে যাব। নাড়ার পরে আমি এটাকে ভালো করে আলুটাকে একটু ভেজে নেব। আর এইভাবে আমি চামচ দিয়ে একটু মিহি করে দেব, তাহলে তরকারিটা কি ঘন হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। এই দেখুন, এবার আমি এখানে আস্তে আস্তে জিরার গুঁড়ো অ্যাড করব। জিরার গুঁড়ো দিয়ে আমি এবার এখানে আমার পরিমাণ মতো লবণ অ্যাড করব। আমি ভালো করে এটাকে ভেজে নেব। ভাজার পরে আমি এখানে দিয়ে দেব আস্তে আস্তে লবণের। তারপর লবণ দেওয়ার পর আমি এটাকে ভালো নাড়াচাড়া করব। লবণ দেওয়ার পরে আমি এখানে আবার দেব সামান্য হলুদ গুঁড়া দেবো আমি সাথে। হলুদ গুঁড়াতে দিয়ে দেবো আমি সামান্য মরিচের গুঁড়ো। এই যে আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়োর সাথে আমি কিছু মরিচের গুঁড়ো অ্যাড করে দেব। মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। যেহেতু এটা একটা ডিমের তরকারি, এখানে ঝালটা বেশি প্রয়োজন হয়, তাই আমি এখানে কাঁচামরিচ এবং সাথে কিছু মরিচের গুঁড়াও অ্যাড করলাম, তাহলে তরকারিটা একটু ঝাল হয়, খেতে ভালো লাগে। দেখুন, এবার আমি এখানে সামান্য জল ব্যবহার করব।
এবার আমি ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। নেওয়ার পর আমি এখানে সামান্য পানি অ্যাড করব। করার পর আমি এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি অবশ্যই এতটুকু পানি রাখবো না, এখানে আমি আরও অনেকগুলো পানি ব্যবহার করব। এই দেখুন, এটি এখনই তরকারিটা ডিম ছাড়াও আমি যদি এইভাবে শুকনো শুকনো করি, আপনি এইভাবেও কিন্তু রুটির সাথে খেতে পারবেন বা নর্মালি খেতে পারবেন। এবার আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করব। এবার আমি এখানে আরও কিছু পানি অ্যাড করলাম। দেখুন, এই যে আমি এটাকে এইভাবে পাতলা করে নিলাম। এটা যেহেতু আমি এখনও পুরোপুরি রান্না করিনি, এটা অনেকটা পানিটা শুকিয়ে যাবে। এই যখন আমি এইভাবে বলক আসবে, তখন আমি এখানে আমার ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিব। দেখুন, আমি এবার আস্তে আস্তে এখানে আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। প্রত্যেকটা সুন্দর করে আমি দেবো। এই যে একটু কিছু কিছু ডিমের কুসুমটা বের হয়ে গেছে, একটু সমস্যা না, আসলে সবগুলো গোটা থাকবে। আমি যেহেতু বেশি পানি দিইনি, তাই আমার বেশি ইয়ে করার প্রয়োজন নেই। দেখুন, এবার দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এরপর আমি এটাকে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য সময় দিব, পানিটা টানার জন্য। বন্ধুরা, তরকারিটা দেখতে খুব সুন্দর লাগছে। এরপর আমি এখানে কিছু গরম মশলা ব্যবহার করব, বেশি না, দারচিনি, এলাচি আর একটা এলাচি আর কিছু লবঙ্গ দিয়ে আমি এটাকে দিয়ে দিব। এখানে গরম মশলাগুলো গুঁড়ি করে এখানে দিয়ে দিব। এই যে গুঁড়ো করার পর এরকম দিয়ে দিলাম। আর শেষে আমি এখানে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে আমি আমার রান্নাটা শেষ করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।